মধ্যমগ্রাম ট্রলি কাণ্ডে মা ও মেয়ের যাবজ্জীবন সাজা ঘোষণা আদালতের। মধ্যমগ্রামে ট্রলি ব্যাগে করে খুনের পর মৃতদেহ পাচারের ঘটনায় ৮.৫ মাসের মধ্যে সাজা শোনালো বারাসাত আদালত। উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামের খুনের ঘটনায় আরতি ঘোষ এবং তার মেয়ে ফাল্গুনী ঘোষকে সোমবার নিয়ে আসা হয় বারাসাত আদালতে। সমস্ত প্রমাণ সহ মধ্যমগ্রামে ট্রলি ব্যাগে করে খুনের পর মৃতদেহ পাচারের ঘটনায় এই যাবজ্জীবন কারাদণ্ড সাজা শোনালো বারাসাত আদালত। খুনের মামলায় যাবজ্জীবন জেল এবং ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাস আরও অতিরিক্ত কারাবাস। এছাড়াও ২৩৮ বিএনএস তথ্য প্রমাণ লোপাটের জন্য ৭ বছরের জেল ও ৫০,০০০ টাকা জরিমানা ঘোষণা করা হয়। এছাড়াও ২৩৮/৩ বিএনএস তথ্য প্রমাণ লোপাটের জন্য ৭ বছরের জেল এবং ৫০,০০০ টাকা জরিমানা ঘোষণা করেছে আদালত। আর প্রমাণ লোপাটের জন্য ৭ বছর। একটা ইম্পর্টেন্ট আর ইন্টারেস্টিং জিনিস হলো এই মামলাটায়, সেটা হলো যে প্রথম ৭ বছর ওনাদের দুজনকে সাজা কাটাতে হবে, রিগোরাস ইমপ্রিজনমেন্ট, তারপর যাবজ্জীবনটা শুরু হবে। অর্থাৎ আমাদের যেটা হয় কনভেনশনাল ধারণা আছে যে যাবজ্জীবন মানে ১৪ বছর পর ওরা বেরিয়ে যাবেন, এটা এই মামলায় হচ্ছে না। ৭ বছর ওনাদেরকে প্রমাণ লোপাটের জন্য সেকশনে থাকতে হবে, তারপর যাবজ্জীবন স্টার্ট হবে। অর্থাৎ রিমেনিং পিরিয়ড অফ লাইফ ওনাদের ভেতরেই থাকতে হবে, টিল ডেথ, যা অর্ডার থেকে বোঝা যাচ্ছে। এটা প্রমাণ লোপাটের জন্য ওই ধারাটা প্রথম কাজ করছে। হ্যাঁ, টিল ডেথ বলা হয়েছে, লাইফ সেন্টেন্স আজীবন মানে আমাদের তো লাইফ ইমপ্রিজনমেন্ট, কিন্তু এখন আর লাইফ ইমপ্রিজন মানে ওই 14 বছর আর নেই, এটা টিল ডেথই আছে। কিন্তু যেটা ইন্টারেস্টিং পয়েন্ট এই মামলাটা, সেটা হচ্ছে যে প্রথম 7 বছর কাটানোর পর কিন্তু লাইফ ইমপ্রিজনমেন্ট স্টার্ট হবে। তার মানে আমাদের মনে হয় না যে 25-30 বছরের আগে ওনারা কেউ বেরোতে পারবেন। আপনি রেয়ারেস্ট অফ দ্য রেয়ার বলেছেন, কিন্তু এটা তো আমাদের কাজ, আমরা তো করবোই রেয়ারেস্ট অফ দ্য রেয়ার। আমার কাছে আমি আমাদের যে ক্রাইমটা এত হিনিয়াস ছিল যে পা দুটোকে কেটে ব্যাগে ঢোকানো হয়েছিল, ব্যাগে ঢুকছে না বলে অ্যাঙ্কেল থেকে, এবং একজন মহিলা। হ্যাঁ, কিন্তু আমার কোথাও মনে হয়েছে ম্যাডামের সেন্টেন্স ইয়ারিং শুনে, যেহেতু মহিলা আসামিদের ক্ষেত্রে ডেথ সেন্টেন্সটা আমাদের এসে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার, তো সেটা একটা বেনিফিট হয়তো 21% পেয়েছে। হ্যাঁ, কিন্তু আমি তারপরেও দুটো রেফারেন্স দিয়েছি যেখানে মহিলাদেরও ডেথ সেন্টেন্স হয়েছে, সাবানা কেস অ্যান্ড আদার্স। কিন্তু এটা কোর্টের ডিসক্রিপশন, এখানে তো আমাদের কিছু করার নেই। বাট আমরা কেসটা প্রমাণ করতে পেরেছি বিয়ন্ড রিজনেবল ডাউট। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের মামলা, আমাদের প্রচুর ফরেনসিক এভিডেন্স ছিল, টেকনিক্যাল এভিডেন্স ছিল, ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে টাকা ট্রান্সফার হয়েছে, ভদ্রমহিলাকে খুন করার পরেও তার নামে গয়নাগাটি কেনা হয়েছে, তার অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছে, ডিকোডেড টায়ার লোকেশন আমরা দেখিয়েছি কীভাবে মুভ করেছে, সিসিটিভি ফুটেজ কনস্ট্যান্টলি মধ্যমগ্রাম থেকে আপ টু আমাদের গঙ্গার ঘাট অবধি পুরো জায়গাগুলোকে কভার করেছে। এরকম আমরা বিভিন্ন 32 জন সাক্ষীকে আমরা এক্সামিন করেছি, এবং এই 32 জন সাক্ষীর মধ্যে ফরেনসিক ছিল, ডাক্তার ছিল। মোট 13টা ইঞ্জুরি ছিল ওনার বডিতে, তার মধ্যে 11টা ইঞ্জুরি ওনাকে মৃত্যুর জন্য দায়ী, পরবর্তী আর বাকি দুটো ইঞ্জুরি ওনার মারার পর ওনার বডিটাকে ব্যাগে বা ট্রলিতে ঢোকানোর জন্য ইনফ্লিক্ট করা হয়েছিল। তো সব মিলিয়ে আমাদের সামনে যে কেস ছিল, আমরা ডেথ সেন্টেন্স চেয়েছিলাম, কিন্তু লার্নেড কোর্ট মনে করেছে যে এটা ফিট কেস বা রেয়ার নয়। কিন্তু যেটা ইন্টারেস্টিং পয়েন্ট সেটা হলো যে 7 বছর প্লাস যাবজ্জীবন এই মামলায় হয়েছে। তবে এক্ষেত্রে বিশেষ বৈশিষ্ট্য হলো প্রথম 7 বছর অর্থাৎ তথ্য প্রমাণ লোপাটের জন্য যে 7 বছরের জেল দেওয়া হয়েছে, সেই সাজা ভোগের পরেই যাবজ্জীবনের শাস্তি শুরু হবে। ডিফেন্স আইনজীবী তারক চন্দ্র দাস জানিয়েছেন, এই বিচারের রায়ের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আবেদন জানাবেন। আমি আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। লার্নেড কোর্ট কনভিকশন দিয়েছেন, লাইফ কনভিকশন দিয়েছেন যাবজ্জীবন। আমরা তার বিরুদ্ধে আপার কোর্টে যাব। গত 13
ফেব্রুয়ারি 2025 ওই খুনের ঘটনার পর মা ও মেয়েকে ঘটনাস্থলে তদন্তের জন্য পুলিশ নিয়ে যায়। সেখানে আরতি ঘোষ নিজেই হাত দিয়ে দেখিয়ে দেন খুনের পর সে খুনে ব্যবহৃত অস্ত্র জলে ফেলে দিয়েছিল। যে মহিলার মৃতদেহ উদ্ধার করা হয় সেই মহিলার পোশাক কোথায় ফেলেছিল তাও তিনি দেখিয়ে দেন। আনা হয় ডুবুরি, উদ্ধার করা হয় খুনে ব্যবহৃত বটি। বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খাড়িয়া জানান, ঘটনার তদন্তের ভার কলকাতা পুলিশের হাত থেকে মধ্যমগ্রাম থানার পুলিশের কাছে হস্তান্তর করার পর এক এক করে কিছু তদন্তে উঠে আসে। 25শে মে প্রথম চার্জশিট জমা হয় আদালতে। সেপ্টেম্বরের মধ্যে সমস্ত সাক্ষী সম্পন্ন করা হয়। প্রায় 32 জন সাক্ষী দেন এই মামলায়। ট্রায়াল মনিটরিং নিয়মিত করা হয়েছে, তাই এই দ্রুত সাফল্য। 25 ফেব্রুয়ারিতে 27 তারিখে মধ্যমগ্রামে কেস হয়েছে। তারপরে 25 মেতে উই সাবমিটেড ফার্স্ট চার্জশিট। আমার মে মধ্যে 22 তারিখে কমিটমেন্ট হয়ে গেছে। তারপরে সামার ভ্যাকেশন ছিল। আই থিংক কোর্ট সিলেকশন বি ইন জুন হয়ে গেছে। এন্ড আই থিংক ফ্রম 19th of July আমার এভিডেন্স স্টার্ট হয়েছে। এন্ড উইদিন 3.5 months বিভাস বাবু 32 উইটনেস করে আমার উইটনেস সেপ্টেম্বরেই শেষ হয়ে গেছিল। আর্গুমেন্ট ওয়াজ ইন সেপ্টেম্বর। এন্ড বিকজ অফ দুর্গা পূজা ভ্যাকেশন জন্য একটু লেটে 31st জাজমেন্ট দিয়েছেন উনি। কনভিকশন হয়েছে এন্ড আজকে উনি সেন্টেন্স দিয়েছেন। মধ্যমগ্রাম থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ওঙ্কার বাংলা।